ওম নমঃ শিবায়। নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ, কুম্ভ রাশি তথা কুম্ভ লগ্নের জাতক এবং জাতিকাদের জন্য এই চলরত এপ্রিল মাসের পুরোপুরি 5ই এপ্রিল থেকে শুরু করে 10ই এপ্রিল এই যে সময়কালটি, এই সময়কালে কিন্তু আপনাদের লগ্নে একান্তই লক্ষ্য করা যাচ্ছে বুধ, মঙ্গল এবং রাহু এই তিনটি প্ল্যানেটের কিন্তু এক তীব্রই যোগ সৃষ্টি হচ্ছে। পাশাপাশি দ্বিতীয় ঘরে সূর্য এবং শনিদেবের একটা বিশেষ অবস্থানও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। পাশাপাশি বন্ধুরা, আপনাদের পঞ্চম ঘরে থাকবে রাশির অধিপতি দেবগুরু বৃহস্পতি। এছাড়াও বন্ধুরা সপ্তম ঘরে কেতুর সঞ্চার অবস্থান কিন্তু থাকছে। তো বন্ধুরা, এই যে সম্পূর্ণ গ্রহগত অবস্থান, এটি কিন্তু সম্পূর্ণ কুম্ভ রাশি তথা কুম্ভ লগ্নের ক্ষেত্রে জীবনে অপ্রত্যাশিতভাবে বিশেষ কিছু সুযোগ সুবিধা আনতে লক্ষ্য করা যাবে। বিশেষ কিছু সুবাদেও কিন্তু জীবনে আপনারা পরিবর্তন লক্ষ্য করতে পারবেন। যথারীতিভাবে আপনারা জীবনে উন্নতির রেসটুকু কিন্তু লক্ষ্য করতে চলেছেন। তাই বলি বন্ধুরা, আপনারা যদি কুম্ভ রাশি তথা কুম্ভ লগ্নের জাতক কিংবা যদি জাতিকা হয়ে থাকেন, তবে আজকের এই পর্বটি শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই সম্পূর্ণভাবে অবশ্যই দেখুন। সম্পূর্ণ আপডেটটি দেখে বন্ধুরা ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে কমেন্টে শ্রদ্ধা এবং ভক্তি জ্ঞাপন করে অবশ্যই লিখে যান ওম নমঃ শিবায়, হর হর মহাদেব, জয় দেবাদিদেব মহাদেবের জয়, অবশ্যই কমেন্ট করে লিখে জানাতে ভুলবেন না। তাছাড়াও বন্ধুরা একটি লাইক দিয়ে আমাদের এই ভাগ্য বিচার চ্যানেলটিকে অবশ্যই বলবো সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো চলুন আজকের এই পর্বটি শুরু করা যাক। তো দেখুন বন্ধুরা, পারিবারিক জীবনের ক্ষেত্রে কিন্তু এই যে সময়টি কুম্ভ রাশির জন্য মিশ্র অনুভূতি জীবনে বয়ে নিয়ে আসবে। আপনার রাশিতে মঙ্গল ও রাহুর যে উপস্থিতি থাকছে, যার কারণে আপনার আচরণে কিছুটা একগুঁয়েমি বা আধিপত্য বিস্তারের একটা প্রবণতা দেখা দিতে পারে, যা পরিবারের সদস্যদের সাথে সাময়িক দূরত্ব তৈরি হতে পারে। তবে দ্বিতীয় ঘরে শনি ও সূর্যের যে প্রভাব বা অবস্থান, যা নির্দেশ করছে যে পরিবারের বড়দের আশীর্বাদ এবং বিশেষ করে পৈতৃক কোনো সম্পদ বা সঞ্চয় নিয়ে কিন্তু গভীর আলোচনা সফল হবে। তো বন্ধুরা, আপনার স্পষ্ট কথা পরিবারের সমস্যার সমাধান কিন্তু করতে সাহায্য করবে অনেকখানি। পঞ্চমস্ত বৃহস্পতির প্রভাবে সন্তানদের সাফল্য বা তাদের কোনো বিশেষ প্রতিভা আপনাকে কিন্তু আনন্দ অনেকখানি দিয়ে তুলবে। এরপরে প্রেম এবং দাম্পত্য জীবনের ক্ষেত্রে বলতে গেলে দেখুন, প্রেম ও দাম্পত্য সম্পর্কের ক্ষেত্রে কিন্তু এই যে সময়টি কুম্ভ রাশির জন্য গভীর পরীক্ষা এবং আকর্ষণের এক সংমিশ্রণ সময় হবে। সপ্তম ঘরে কেতুর যে অবস্থান বা সঞ্চার থাকছে, যার কারণে দাম্পত্য জীবনে এক ধরনের উদাসীনতা বা পারস্পরিক দূরত্বের অনুভূতি কাজ করতে পারে। তবে তৃতীয় ঘরে শুক্র উচ্চস্থ হওয়ার কারণে প্রেমের সম্পর্কে এক ধরনের রাজকীয় আভিজাত্য এবং সাহস থাকবে। যারা অবিবাহিত রয়েছেন, আপনাদের জন্য কোনো ভ্রমণের সময় বা সামাজিক যোগাযোগের মাধ্যমে বিশেষ কারোর সাথে পরিচয় হওয়ারও কিন্তু প্রবল একটা যোগ রয়েছে। লগ্নস্থ মঙ্গল ও রাহুর প্রভাবে হঠকারী হয়ে সঙ্গীর উপর নিজের ইচ্ছা চাপিয়ে দেবেন না। ধৈর্যই হবে সম্পর্কের মূল নীতি তথা চাবিকাঠি। তো এবারে কর্মজীবনের ক্ষেত্রে বলি, দেখুন কর্মজীবনে আপনি এই সপ্তাহে এক অপ্রতিদ্বন্দ্বী নেতৃত্ব দানকারী হিসেবে নিজেকে প্রমাণ করতে পারবেন। আপনার নিজের রাশিতে সূর্য বুধের যে সহ অবস্থান, যা নির্দেশ করছে যারা প্রযুক্তি, উদ্ভাবনী, গবেষণা, স্বাধীন পেশা বা মিডিয়ার সাথে যেনারা যুক্ত রয়েছেন, আপনাদের জন্য এটি একটি স্বর্ণালী যুগ, স্বর্ণালী সময় হবে। আপনার আইকিউ এবং উপস্থিত বুদ্ধি এতটাই প্রখর থাকবে যে আপনি জটিলতম সমস্যার সমাধান খুব সহজেই কিন্তু সেরে ফেলতে পারবেন। পঞ্চম ঘরে বৃহস্পতির শুভদৃষ্টি থাকায় সৃজনশীল কাজের মাধ্যমে বড় কোনো প্রজেক্ট সফলভাবে সম্পন্ন করতে পারবেন। তবে মনে রাখবেন, রাহুর উপস্থিতির কারণে কর্মস্থলে সহকর্মীদের সাথে কোনো ধরনের ইগোর লড়াইয়ে না জড়ানোই বলবো ভালো হবে। আর্থিক ব্যবস্থাপনার ক্ষেত্রেও কিন্তু এপ্রিলের এই শুরুটা কুম্ভ রাশির জন্য অত্যন্ত শক্তিশালী ভিত্তি তৈরি করছে। দ্বিতীয় ঘরে আপনার রাশির অধিপতি শনি এবং সূর্যের যে সহাবস্থান নির্দেশ করছে যে আপনার সঞ্চয়ের ভাণ্ডার কিন্তু একান্তই যে বিষয়টি লক্ষ্য করা যাবে আগের চেয়ে অনেক বেশি মজবুত হবে। দীর্ঘমেয়াদী বিনিয়োগ থেকে বড় অঙ্কের মুনাফা পাওয়ারও কিন্তু একটা যোগ এই সময় থাকতে দেখা যাবে। এর পাশাপাশি বন্ধুরা, লগ্নস্থ গ্রহপুঞ্জ যেহেতু থাকছে, যার প্রভাবে কিন্তু আপনার ভেতরে অর্থ উপার্জনের একটা প্রচণ্ড জেদ বা একটা আকর্ষণীয় ভাব কিন্তু এই সময় একটা কাজ করবে। পাশাপাশি আপনি হয়তো নতুন কোনো আয়ের উৎসও কিন্তু এই সময় খুঁজে পাবেন, যা আপনাকে কিন্তু দীর্ঘমেয়াদী নিরাপত্তা অনেকটাই কিন্তু প্রদান করবে। তবে রাহু ও মঙ্গলের প্রভাবে নিজের বিলাসিতা বা শৌখিনতার পিছনে হঠকারী ব্যয় না করাই বলবো বুদ্ধিমানের কাজ হয়ে উঠবে। এর পাশাপাশি বলবো বন্ধুরা, শারীরিক এবং মানসিক স্বাস্থ্যের ক্ষেত্রেও কিন্তু বলা যেতে পারে এই যে সময়কালটি, এই সময় কিন্তু আপনার মস্তিষ্ক বা মাথা এবং চোখের প্রতি কিন্তু বিশেষ নজর দিয়ে চলতে হবে। বা আপনার লগ্ন বা প্রথম ঘরে অগ্নিতত্ত্বের মতো তেজস্বী গ্রহের যে প্রভাব থাকছে, যার প্রভাবে রক্তচাপের ওঠানামা বা শারীরিক উত্তাপ একটা কিন্তু বৃদ্ধি পেতে পারে। দ্বিতীয় ঘরে শনি ও সূর্যের অবস্থা নির্দেশ করছে যে চোখের ক্লান্তি বা দাঁতের সামান্য সমস্যাও কিন্তু এই সময় দেখা যেতে পারে।
মানসিকভাবে কিন্তু আপনি অত্যন্ত তেজি অনুভব করলেও মাঝে মাঝে লগ্নস্থ রাহুর যে অবস্থান যা থাকার কারণে অজ্ঞাত কোনো অস্থিরতা বা ভয় কিন্তু আপনাকে গ্রাস করে তুলতে পারে। তাই এই সময় শরীরকে ডিটক্স করা এবং প্রচুর পরিমাণে জল পান করা অত্যাবশ্যকীয়ভাবে জরুরি হবে। তার পাশাপাশি বন্ধুরা, নিয়মিত মেডিটেশন আপনার স্নায়বিক ব্যবস্থাকে শান্ত রাখতে অনেকটাই কিন্তু সাহায্য করবে এই সময়। এই সময়কালটি কিন্তু কুম্ভ রাশির জন্য ব্যক্তিত্বের বিকাশ এবং আর্থিক প্রতিষ্ঠার অন্যতম সময় হবে। লগ্নস্থ শক্তিশালী গ্রহপুঞ্জ আপনাকে অপরাজেয় সাহস দিলেও আপনার নম্র আচরণই হবে সাফল্যের আসল চাবিকাঠি। তো তার পাশাপাশি বলবো বন্ধুরা, দ্বিতীয়স্থ শনি ও সূর্য আপনার ভবিষ্যৎ সুরক্ষা নিশ্চিত করবে। এই সপ্তাহে আপনার প্রধান শক্তি হবে আপনার আত্মবিশ্বাস এবং উদ্ভাবনী ক্ষমতা। তাই পরিস্থিতির চাপে বিচলিত না হয়ে প্রত্যেকটি পদক্ষেপ অত্যন্ত কৌশলীভাবে অবশ্যই ফেলে চলুন। তো বন্ধুরা, এই সময়ের জন্য বিশেষ কিছু রেমেডি উপায় বলবো, অবশ্যই এগুলি যদি মানতে পারেন বা মেনে একটু চলেন তাহলে কিন্তু আপনারা অনেকটাই উপকৃত ফলাফল আরও পেয়ে যেতে পারবেন। তো বন্ধুরা দেখুন, এই সময়কালে আপনারা সকালে সবার প্রথমে উঠে সূর্যদেবকে জল তথা অর্ঘ্য নিবেদন করবেন। সকালে আপাতত 10টা মিনিট মেডিটেশন করবেন, প্রকৃতির সান্নিধ্যে সময় কাটাবেন। তাছাড়াও বলবো বন্ধুরা, এই সময় আপনারা যতটা পারবেন গরিব দুঃখী মানুষজনদের সাধ্য অনুসারে দান ধ্যান অবশ্যই করবেন। এছাড়াও বলবো বন্ধুরা, এই সময়কালে আপনারা প্রত্যেকটা যে কোনো কাজে বেরোনোর পূর্বে অবশ্যই কপালে চন্দনের তিলক লাগাবেন, পকেটে সঙ্গে করে অবশ্যই হলুদ রঙের কোনো রুমাল অবশ্যই রাখবেন। এটি কিন্তু নানান রকম বাধা বিপত্তি থেকে, সমস্যা থেকে আপনাদেরকে বেরিয়ে আসতে অনেকখানি সাহায্য করবে এবং প্রত্যেকটা কাজে কিন্তু আপনাদেরকে উন্নতি একান্তই এনে দিবে। তো বন্ধুরা, আপনাদের ক্ষেত্রে এই যে সময়টা যেহেতু অনেকটাই গুরুত্বপূর্ণ এবং পরিবর্তনের বা ট্রান্সফর্ম হওয়ার মতন একটা সময়, তাই বলবো প্রত্যেকটা দিনকে কাজে লাগান। কাজে লাগিয়ে আপনারা কঠোরভাবে পরিশ্রম অবশ্যই করে চলুন। আপনারা অবশ্যই এই সময় মানসিক চিন্তাকে নিজের কন্ট্রোলে বা আয়ত্তে রাখার চেষ্টা অবশ্যই আপনারা করুন। তো বন্ধুরা, আজকের এই পর্বটি এই পর্যন্ত। পর্বটি কেমন লাগলো, এই বিষয়ে আপনাদের কেমন কি মতামত তা কমেন্ট বক্সে কমেন্ট করে লিখে জানাতে ভুলবেন না। তাছাড়াও নিজেদের শ্রদ্ধা এবং ভক্তি জ্ঞাপন করে একটিবার অবশ্যই কমেন্টে লিখে যাবেন ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। এছাড়াও বন্ধুরা, আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে ভুলবেন না। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সর্বদা সচেতন থাকুন।